উদ্যোক্তা আমি ছিলাম। আটে একাধারে চলছে আমরা সারা ইউনিয়নের মানুষ নিয়ে। আটে নির্বাচন পরে নয়ে এই আমার উপরে সংঘাত এসে আসলো হিমাংশু এবং নয়নের দ্বারা। যাই হোক, আমি অনেক নির্যাতিত, আমি এদিকে যাব না। এখন এবারের যে নতুন কমিটি পূজা মণ্ডপের, সেই পূজা মণ্ডপের কমিটি আমার বিনীত অনুরোধ দেশবাসীর কাছে, ছাত্র সমাজের কাছে, প্রশাসনের কাছে, পুরানো সব বর্জন হইতেছে। ওটাও আমি বিগত ফার্স্ট নয়ে ইউএনও সাহেব বরাবরে পূজা মণ্ডপ, বিনোদুর পূজা মণ্ডপের সাবেক কমিটি বাতিল করা হোক, থানা কমিটি, পূজা কমিটি বাতিল করা হোক, এর একটি অভিযোগ আমি পেশ করি। এর আলোকে আজকে এখানে যে বসেছি, এটা আমরা নতুন একটা কমিটি ধর্মের আওতাধীন, রাজনৈতিক শিষ্টাচারের বাহিরে, ধর্ম এবং রাজনীতি এক নয়। এই পূজা মণ্ডপে কোনো অবস্থায় রাজনীতি আসতে পারে না। রাজনীতি যদি ঢুকে, এখানে এই ধর্মের একটা অনুভূতি এটা ধ্বংস হয়ে যায়। আমি এটা চাই না। আমি আজকে এই নতুন কমিটির এই যে আমার 5 তারিখের দরখাস্তের আলোকে আমি আজকে একটা আহ্বায়ক কমিটি গঠন করব এবং আগামী 15 নভেম্বর রবিবার সারা ইউনিয়নের মানুষ নিয়ে পূর্ণ কমিটি আমি প্রকাশ করব। আজকের এই 3 জন, একজন পান্নালাল চন্দ্র বিনোদপুর, আরেকজন গোবিন্দ কুমার দাস কাইস্তঘাট, আরেকজন হিমাংশু রঞ্জন দাস কাইস্তঘাট। তবে সেই হিমাংশু না, আরও হিমাংশু, আমার হিমাংশু। এই 3 জনের মাধ্যমে আমরা ওনাদেরকে সহযোগিতা করব এবং আমরা দেখব যে তারা, আমার প্রস্তাব থাকবো 101 জন দিয়া মহিষাসী থেকে আড়িয়ারগাঁও পর্যন্ত সবরে নিয়ে আমরা পূজা কমিটি করিয়া আগামী এই বছরে পূজা আমরা সমাপন করব। এবং পূজা এগুলা হিন্দু বাঙালির কৃষ্টি ঐতিহ্য, ধর্মীয় ব্যাপার, কিন্তু এটার আনন্দ উপভোগ করা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতি একটা। আমরা এই এলাকার হিন্দু মুসলিম সবে মিলিয়া একটা নতুনত্বের ভাবে ছাত্র সমাজ সহ আগামী এই বছরের পূজা সমাপন করব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং আগামী 15 তারিখে এই স্থানে বসে সর্বস্তরের, বিশেষ করে অসহায়, হিতদরিদ্র এবং গরিব দুঃখীর মাধ্যমে আমি একটা এই কমিটিটা এই ইউনিয়নবাসীকে এই দুর্গা মণ্ডপের পক্ষ থেকে একটা উপহার দিব, এই আশাবাদ আমি ব্যক্ত রাখি। আপনি অতদিন আইলা না বা আমি এই 15 বছর না হওয়ার কারণ হইল এই হাসিনা 18 আইয়াও 8 আইয়াও তান যেন সন্ত্রাসী বাহিনী হিমাংশু নয়ন এরা গর্বে আমারে বিতাড়িত করে এখানে বাইর করে দেওয়া হয়েছে। এখন মানুষের আবেগ, আমার প্রতি মানুষের সদিচ্ছার কারণে আমি এখানে আসতে বাধ্য। আর সবচেয়ে বড় বেদনাদায়ক হইল এই মণ্ডপটা আমার হাতে প্রতিষ্ঠিত হয়েছে। যে এই মণ্ডপের জায়গা যে দান করছে তার কাছে আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। এইরকম দান যদি মানুষের সে স্বীকৃতি পায় না, দান দক্ষিণা জাত জগাত কেউ মানুষে দিবে না। আমি আজকে এখানে প্রস্তাব রাখলাম তার নামে, তার যেন একটা দানপত্রের যেন একটা নিদর্শন, এখনো এই 15 বছরে এটা হয় নাই। অনেকবার কথা আইছে এই ব্যক্তি স্বাধীনতাবাদী, বাহাদুরিবাদী এবং পরশ্রীখাতরবাদী হিমাংশু এবং নয়ন এরা এটা করতে দিছে না। আমি আজকে মিডিয়ার সামনে প্রতিজ্ঞাবদ্ধ, এবারে পূজার আগে তার দানের স্বীকৃতি আমি এখানে অবস্থান করব। তার নাম ঠিকানা হিমাংশু খেয়া নয়ন খেয়া আপনি একটু পরিচয় দরকার।
হিমাংশু ইলা পূর্ব গরিপুর আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন সভাপতি। নয়ন নয়ন হইলা গিয়া এখন তো আরো একটু দূরে যাইতে হয়, তাই বালাগঞ্জ পূজা কমিটির সেক্রেটারি, মানে গায়ের দূরে, তান বাড়ির হবিগঞ্জ জেলার এই বাংলাদেশে এবং এই যে বালাগঞ্জ একটা অত্যাধিক একটা ঐতিহ্যবাহী থানা। এই মদনমোহন কলেজ সিলেট এই বালাগঞ্জবাসীর লোকের দান, এমসি কলেজ বালাগঞ্জবাসীর দান। এত গুণীজন থাকা সত্ত্বে গায়ের জুড়ে আওয়ামী লীগের বাহাদুরি বাদে তাই ছাত্র ছিলা, এই অবাধে তাই একটা স্বৈরাচারে পরিণত হয়েছে। আমি আগামীতে এই হিমাংশু এবং নয়নের চরিত্রকলাপ আমি মণ্ডপে একটা আলোচনা করার নিয়ম নাই। আমি ব্যক্তিগতভাবে একটি ভিডিও করব, দেশের উদ্দেশ্যে, মিডিয়ার উদ্দেশ্যে আমি তাদের সব চিত্র ধরে তুলব।